আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানবো আমন ধানের জাত পরিচিতি। তো আজকে আমরা এই পর্বে জানবো আমন ধানের উচ্চ ফলনশীল একটি ধানের জাত নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বায়ার কোম্পানির INH 16019। দর্শক বন্ধুরা, বায়ার কোম্পানি কিন্তু নতুন প্রজন্মের একটি আধুনিক জাতের ধান হচ্ছে INH 16019। এই ধানটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়েছে, পাশাপাশি ইন্ডিয়াতেও কিন্তু চাষ করা হয়। অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারবেন যে বায়ার কোম্পানি INH 16019 এই ধানটি কীভাবে চাষ করবেন, এটা আমাদের চাষ করলে কী কী উপকার, A to Z বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, বায়ার কোম্পানির INH 16019 এই ধানটি হচ্ছে আমাদের আমন মৌসুমের জন্য একদম পারফেক্ট একটি চাষ উপযোগী ধান। এর কিছু বৈশিষ্ট্য শুনলে আপনারা বুঝতে পারবেন কেন চাষ করবেন এটা, বা এটা কেন চাষ করবেন না। তো বিষয়টা হচ্ছে, 1 নম্বর স্টেপ হচ্ছে এটার জীবনকাল হচ্ছে 130 দিন। অর্থাৎ আমরা কিন্তু যে রবি শস্যগুলো চাষ করি, আলু, সরিষা, ভুট্টা ইত্যাদি যারা আমরা রবি শস্য চাষ করি, তো আমরা কিন্তু এটা আগাম হিসাবে চাষ করতে পারতেছি। অর্থাৎ এটার জীবনকাল কম। অন্যান্য আমাদের স্থানীয় দেশীয় জাতের ধানের কিন্তু জীবনকালটা একটু বেশি, তো এটা একটু জীবনকালটা কম। সেক্ষেত্রে এটা আমাদের সুবিধা। তো অল্প জীবনকাল সম্পন্ন হওয়ার কারণে আমাদের একটু সুবিধা হচ্ছে। 2 নম্বর স্টেপ হচ্ছে এটা চাল হচ্ছে মাঝারি চিকন। আমন মৌসুমে কিন্তু চিকন জাতের ধান কিন্তু খুব কম পাওয়া যায়। অর্থাৎ দেখবেন সবগুলি প্রায় কন্ডিশনগুলো মোটা। তবে এই যে আমন মৌসুমের জন্য এই ধানটি কিন্তু চিকন জাতের একটি ধান, এই ধানটি আপনারা অবশ্যই চাষ করতে পারবেন। তবে একটা জিনিস কি, এগুলোর ভাত একটু আঠালো এবং নরম হয়ে থাকে। যারা নরম ভাত এবং আঠালো ভাত খেতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ভাত খাওয়ার জন্য চাষ করতে পারবেন। বাট এটা বিক্রি করার জন্য অনেক সুবিধা আছে। আপনারা ধানি গোল্ড ধান যেগুলো বিক্রি করেন সেম দামে বিক্রি করতে পারবেন, সারা বাংলাদেশে বিক্রি করা যায়, তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু এই মাঝারি চিকন জাতের ধানটি চাষ করতে পারবেন। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্য যদি জানি, সেটি হচ্ছে এটা বাতাস সহনশীল। অর্থাৎ এটা বাতাসে কিন্তু সহজে হেলে পড়ে না। যেমন আমন মৌসুমে কিন্তু লাস্ট পর্যায়ে এসে কিছু বাতাসের কারণে ধানগুলো হেলে পড়ে যায়, তো এটা কিন্তু বাতাস সহনশীল। এর কারণে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে যে বাতাসে হেলে পড়তেছে না। আচ্ছা, 4 নম্বর স্টেপ যদি আমরা জানি, সেটা হচ্ছে BPH বা বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা। এটা আমাদের প্রতিরোধী জাত। অর্থাৎ আমাদের যে কারেন্ট পোকা আক্রমণ করে অন্যান্য জাতের তুলনায় আমাদের এটা আক্রমণ করবেন না বললে চলে। হঠাৎ হয়তো 2-1টা আক্রমণ করতে পারে। যদি আপনাদের স্থানীয় জাতের দেশীয় জাতের ধানের পার্শ্ববর্তী জমিতে ধানে আক্রমণ করে কারেন্ট পোকা, সেই ক্ষেত্রে কিছু পোকা জমিতে আসে বা এসে আক্রমণ করতে পারে। এটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। অর্থাৎ এটা কিন্তু কারেন্ট পোকা সহনশীল জাত, কীটনাশক স্প্রে করতে হবে না কারেন্ট পোকার জন্য। আর 5 নম্বর স্টেপ যদি আমরা জানি, সেটি হচ্ছে BLB বা পাতা পড়া রোগ সহনশীল। অর্থাৎ আমাদের দেখবেন BLB বা পাতা পড়ার কথা যদি বলি, সেটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াজনিত সমস্যা, যে পাতাগুলো উপর অংশে পুড়ে যায়। আমাদের কিন্তু আমন মৌসুমে কিন্তু বিশেষ করে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে, ধানের গাছের মাথা পোড়া বা মাথা লাল হয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের হয়ে থাকে। তো এটা প্রতিরোধী জাত, এর জন্য কোনো আলাদা কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা খরচ অনেকাংশে কম হচ্ছে। তো এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আর এটা আমাদের ফলন কেমন দেয়, এটা আমাদের কিন্তু সবচেয়ে মেন পয়েন্ট, যে আমরা ফলন না জেনে কিন্তু কখনো চাষ করব না। দর্শক বন্ধু, এটা আমাদের প্রতি 33 শতক জমিতে ফলন দিয়ে থাকে মোটামুটি আমাদের 22 থেকে 25 মণ। তবে অবশ্যই এটা এলাকা ভিত্তিক 16, 18, 20 পর্যন্ত পাওয়া গেছে। যদি মাটির উর্বরতা কম থাকে, গুণগত মান ঠিক না থাকে, সঠিক পরিচর্যা করা না হয়, ভালো ফলন কখনো পাবেন না। তো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। ভালো ফলন পেলে, উত্তম পরিচর্যা পেলে অবশ্যই এটার ফলন 22 থেকে 25 মণ পাওয়া সম্ভব। তবে কাঁচা অবস্থায়, শুকনো অবস্থায় নয় কিন্তু, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর আরেকটি কথা হচ্ছে, এই ধানের 1 বিঘা জমিতে চাষ করতে কতটুকু বীজ লাগে। দর্শক বন্ধুরা, এগুলো মূলত যদি আপনি সঠিকভাবে আপনার চারা তৈরি করতে পারেন, 1 কেজি ধান দিয়ে আপনারা 1 বিঘা জমি 29 থেকে 33 শতক জমিতে চাষ করতে পারবেন 1 কেজি বীজ দিয়ে। যদি চারাতলা ঠিক মতো করতে পারেন এবং পাতলা করে ফেলতে পারেন, অবশ্যই পারবেন। না হলে আপনারা 1.5 কেজি বীজ নেবেন, তাহলে একদম নিঃসন্দেহে লাগাইতে পারবেন। প্রতিটি গোছায় 1টি করে সুস্থ তারা রোপণ করবেন, সঠিক দূরত্বে রোপণ করবেন। সাধারণ ধানগুলো যেভাবে রোপণ করেন সেম ওই কোয়ালিটিতে, তবে 1টি করে রোপণ করবেন। এবং অসুস্থ চারা হলে বা দুর্বল চারা হলে 2টি করে রোপণ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো ধান নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।